হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিভিন্ন ভ্যারাইটির সাইট্রাসের গাছগুলো আমাদের কাছে অবশ্যই আছে এবং আরও বেশি থাকুক এটাই ছাদ বাগানীদের কাছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব বেশি রাখুন। তবে সেই সাইট্রাসের গাছের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির গাছগুলো আমাদের কাছে স্পেশাল জায়গাতে আমরা স্থান দিই। আমরা প্রচুরভাবে ভালোবাসি বিভিন্ন ধরনের গাছগুলো। আর এই যে গাছটি আপনারা সামনে এখন দেখছেন, এটি কিন্তু আমার ছাদ বাগানের সবচেয়ে স্পেশাল একটি কমলালেবু গাছ। এই কমলালেবু গাছের ফল গত বছর আপনারা দেখেছিলেন এবং আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন কত সুন্দর কমলালেবু হয়েছিল। এবছর আশা করি আমি আবার ধরাতে পারবো। তাই আজকের ভিডিওর আলোচনা বিষয়বস্তু হলে ছাদ বাগানে এই কমলালেবু গাছগুলোতে আপনি কি পরিচর্যা করবেন, কীভাবে গাছের গোড়াতে খাবার দেবেন বা গাছগুলোকে কীভাবে পরিচর্যা করার মাধ্যমে ফুল ফল আনার উপযোগী করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাইট্রাসের অনেক গাছ আমাদের কাছে থাকে, এদের মধ্যে কমলালেবু বা অরেঞ্জ প্রজাতির গাছগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং একটি গাছ হয়ে থাকে। একইভাবে পরিচর্যা করার মাধ্যমে আপনাকে গাছগুলোকে বাড়িয়ে তুলতে হয় আর অন্যান্য সাইট্রাসের গাছগুলোর মতো। তবে এই গাছগুলোর বিশেষত্ব হলো এই গাছগুলো যেমন দেরিতে ফুল আনে, ঠিক তেমনি দেরিতে ফল হারভেস্ট করা যায়। তাই সিজনের মধ্যে যে গাছগুলোতে ফুল আসে এমনটি নয়, একটু দেরি করে এই গাছগুলোতে কিন্তু ফুল আসে। তো এই সময় আপনি কি করবেন? প্রথমেই বলে রাখি, এই সময় ডরমেন্সি পিরিয়ড পড়ে গেছে। আপনার ছাদ বাগানে আর 5টি লেবু গাছে যে পরিচর্যা করছেন একই পরিচর্যা এই গাছগুলোতে করুন। তার মধ্যে অন্যতম হলো গাছের গোড়াতে নাইট্রোজেনের খাবারের পরিমাণ কিন্তু 0%-এ নামিয়ে আনুন। অর্থাৎ নাইট্রোজেন কোনোভাবে, রাসায়নিক হোক জৈবিক হোক, যে কোনোভাবেই কিন্তু নাইট্রোজেন দেওয়া বন্ধ করুন। এর পাশাপাশি গাছে নাইট্রোজেন বন্ধ করলে কি দেবেন? নাইট্রোজেন বন্ধ করলে আপনি বাড়াবেন ফসফরাস এবং পটাশের পরিমাণ। ফসফরাস এবং পটাশ গাছের কি উপকার করে সেটি আপনাদের বলে রাখি। গাছের গোড়াতে যদি আপনারা পটাশ সার দিতে চান সেক্ষেত্রে আপনারা লাল পটাশ দেবেন, দেখুন আমি দিয়েছি। এবং গাছের গোড়াতে যদি ফসফরাস আমরা দিতে চান SSP সিঙ্গেল সুপার ফসফেট, যেটা সাদা পটাশ, যেটা ছায়ের কালারের হয়ে থাকে, সেই পটাশ খাবার অবশ্যই আপনারা দেবেন। এই পটাশ গাছের রোগ প্রতিরোধী করে এবং ফসফরাস মাটির গভীরে শিকড় থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে সাহায্য করে। কেন এই ফসফরাস পটাশ দেবো? দেখুন, এই সময় গাছের গোড়াতে জল উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে হবে। তার ফলস্বরূপ কিন্তু গাছের পাতা এভাবে কিন্তু হলুদ হয়ে যাবে, দেখুন হলুদ হয়ে ঝরে পড়বে। আর এই হলুদ হয়ে যখন যাবে গাছ দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে যাওয়া মানে গাছ রোগ প্রতিরোধী ক্ষমতা হারায়। আর এই সময়টাই কিন্তু নানা ধরনের পতঙ্গর আক্রমণ ঘটে, ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে। তাই এই সময় যাতে গাছের উপরে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়, কীটপতঙ্গর আক্রমণ না সইতে হয়, তার জন্য গাছকে রোগ প্রতিরোধী করে তুলতে হয় ভিতর থেকে। সেই জন্য আপনাকে অবশ্যই এই পটাশ সার গাছের গোড়াতে দিতে হবে, যেটা গাছের গোড়া থেকে গাছের সমস্ত কাণ্ড শাখা পোশাখাতে ছড়িয়ে পড়বে এবং রোগ প্রতিরোধী করবে। পাশাপাশি গাছের গোড়াতে বলেছি উল্লেখযোগ্যভাবে জল কমিয়ে দিতে হবে যাতে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়েন। এবং গাছে এই সময় এখন থেকে একটা ভালো মানের পিজিআরও স্প্রে করতে হবে। পিজিআর বলতে প্লান্ট গ্রোথ রেগুলেটর বলা হয়। অনেক সময় পিজিআর হিসেবে অন্যান্য বিষয়ে ব্যাখ্যা করা হয়, তবে পিজিআরের মূলত কথা হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর। তবে বিভিন্ন ধরনের পিজিআরগুলোর মধ্যে আমি আপনাদের বলবো এই সময় আপনি বুস্টার 2, মিরাকুলান, বাম্পার, প্লানোফিক্স, এই পিজিআরগুলো আশা করি আপনার কাছে আছে। তবে আমি আপনাদের শুধুমাত্র রিকমেন্ড করব প্লানোফিক্স এবং বুস্টার 2 পিজিআর এই সময় গাছে স্প্রে করতে। 10 থেকে 12 দিন অন্তর এই সমস্ত কমলালেবু গাছে আপনার অবশ্যই বুস্টার 2 দিন, দেখবেন আপনি আপনার ছাদ বাগানে ম্যাজিক দেখতে পাবেন। কারণ বুস্টার 2 এমন একটি পিজিআর যেটি দীর্ঘদিনের হতাশাগ্রস্ত গাছে ফুল আনাতে কিন্তু সক্ষম হয়। এটি প্রমাণিত, পরীক্ষিত এবং প্রচুর পরিমাণ ছাদ বাগানি এখান থেকে কিন্তু লাভবান হয়েছে।
তাই আপনি এখন থেকে 10 দিন অন্তর অন্তর একটা করে পিজিআর তার মধ্যে বুস্টার 2 দিয়ে দেবেন। পাশাপাশি এই সময় আপনি কোনো প্রকার কাটাই ছাঁটাই করবেন না, প্রচুর জলকষ্ট দিতে থাকুন যাতে গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এতে কিন্তু আপনিই লাভবান হবেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য উপযোগী হয়ে উঠবে। মনে রাখবেন এই সময় কারো কথা শুনে গাছের গোড়াতে ভারী খাবার দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক অংশে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। এবার আসি একটা বিশেষ ধরনের গোপনীয় সার, যে সারটি আমরা সাধারণত দিতে চাই না বা অনেকেই জানি না, সেটি হলো গাছের গোড়াতে এই সময় পচা পান্তা। আমরা সাধারণত গাছে হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করি, যেটা আমিও ব্যবহার করি। রাসায়নিকভাবে হিউমিক অ্যাসিড আমার কাছে অবশ্যই স্টোর আছে। তবে যারা দিতে চান না, যাদের কাছে নেই, তারা কি করবেন? তারা করবেন গাছের গোড়াতে পচা পান্তা 4 থেকে 5 দিন বা 10 দিন পচিয়ে রেখে সেটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে সেখানে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে আপনারা পচা পান্তা গাছের গোড়াতে যখন জল দেবেন, সেই জলের পরিবর্তে এই পচা পান্তার যে রসটি বা এই যে জলটি বেরোচ্ছে, সেই জলটি গাছের গোড়াতে দেবেন। এতে কিন্তু অনেক উপকারী। আমরা অনেক সময় দেখেছি বা আমি আমার চ্যানেলে আপনাদের দেখেছি গাছের গোড়াতে, বিশেষ করে লেবু গাছের গোড়াতে ভাত প্রয়োগ। এক্ষেত্রে কিন্তু একই কাজ হয়, এই পচা পান্তার চুয়ানি, যেটাকে আমি সরাসরি গাছের গোড়াতে প্রয়োগ করতে বলছি। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন কমলালেবু লেটে ফুল আসে এবং লেটে হারভেস্ট করতে হয়। তাই এখনও পর্যন্ত আপনি এই পরিচর্যা না করতে চাইলে অবশ্যই না করলে অবশ্যই করে ফেলুন, আশা করি উপকার পাবেন। তবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। এই যে পচা পান্তাটা, এটা কিন্তু 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর না দিয়ে মাসে একবার করে আপনারা দিতে থাকুন, এতে কিন্তু ভালো হবে। এছাড়াও গাছের গোড়াতে জল যখন দেবেন, যখন জল যাতে বাইরে বেরিয়ে আসে তার জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন। যদি আপনার এই ধরনের ফলের ঝুড়ি হয়, ক্যারেট হয়, তাহলে তো আরও ভালো, খুব সুন্দর হবে, কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না। তাই মনে রাখবেন এই সময় আপনার কাছে থাকা সাইট্রাসের গাছের মধ্যে কমলালেবু অন্যতম জনপ্রিয় এবং একটা পুষ্টিকর ফল। অরেঞ্জ আমাদের প্রত্যেকের প্রিয়, সেই ফলটি যাতে আপনি ফলাতে পারেন তার জন্য কিন্তু আপনি অবশ্যই পরিচর্যা করুন। এবার বলি, যারা নতুন ছাদ বাগানে দুটো একটা কমলালেবুর চারা নিয়ে এসেছেন, রোপণ করেছেন, তারা গাছের গোড়াতে এখন 3 মাস অন্তর অন্তর মিশ্র খাবার দিন, যাতে নাইট্রোজেন ভরপুর থাকে, গাছ বড় হয়ে উঠুক। 2 বছর বয়সী না হলে আপনি কখনোই ফুল নেওয়ার আশা মনের ভুলেও করবেন না। এইভাবে গাছগুলোকে দেখুন, পরিচর্যা করুন, একটা সাইকেল অনুযায়ী গাছগুলোকে খাবার দিন এবং গাছের রোগ প্রতিরোধী করে তুলুন, তাহলে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছি। আমার ছোট্ট এক চ্যানেলের সঙ্গী হিসাবে থেকে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।